দর্শক, একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। বিএনপি যতই উল্টাপাল্টা কথা বলুক, উল্টাপাল্টা কাজ করুক, জামাতের রাজপথের আন্দোলনের চাপে পিষ্ট হয়ে জাতীয় সংসদেই জামাতের দাবি পূরণ করবে, দাবি মেনে নিতে বাধ্য হবে, নিবে সেটা না, নিতে বাধ্য হবে। দর্শক, জামাত জুড়ে রাজপথের আন্দোলন সফল হওয়ার আলামত আমরা স্পষ্টত আজকেই পেয়ে গিয়েছি। জামাত জাস্ট ট্রেলার দেখিয়েছে কিসের আন্দোলন। জাস্ট ঢাকায় 2-4টা বিক্ষোভ মিছিল করেছে, জামাত একটু করেছে, শিবির একটু করেছে, কিছু লিফলেট বিতরণ করেছে, মানববন্ধন করছে, জেলায় মহানগরে বিক্ষোভ মিছিল করেছে, দ্যাটস ইট। তাতেই বিএনপি টনক নড়তে শুরু করেছে। বিএনপি উপলব্ধি করছে যে জামাত যতটা শক্তিশালী রাজনৈতিক জোট, তাদের আন্দোলন করার যে ক্যাপাসিটি, এই আন্দোলন সামাল দিয়ে ক্ষমতায় টিকে থাকা বিএনপির পক্ষে সম্ভব না। যদি এখন পর্যন্ত বিএনপির নীতি আদর্শ হচ্ছে জনগণের কাছে জবাবদিহি নয়, বরং নিরাপত্তা বাহিনীগুলোর উপর ভর করে তাদেরকে সন্তুষ্ট করে ক্ষমতায় টিকে থাকা। কিন্তু জামাত এমন একটা রাজনৈতিক সংগঠন যাদেরকে কেনা যায় না, যারা মৃত্যুকে পরোয়া করে না। আর এদেশের জেনজি এখন মৃত্যুকে পরোয়া করে না। তো এদেরকে দমন করে, এদের আন্দোলনকে ধামাচাপা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকা ইটস ভেরি টাফ। আর বিএনপির ইতিহাস এটা নাই যে জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় থাকতে পারে, বরং বিএনপি ধরা খায়। এটাই হচ্ছে বিএনপির পাস্ট। সেই জায়গায় জামাত জোটের আন্দোলন সফল হতে যাচ্ছে, আমরা স্পষ্টত আলামত লক্ষ্য করছি। দর্শক, দুইটা খবর। এটা জামাত জোটের আন্দোলন সফল হওয়ার আলামত স্পষ্ট। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী হলেও তাকে অনেকে প্রধানমন্ত্রী বলেন, আবার অনেকে আমাদেরকে দেখাচ্ছেন যে উইকিপিডিয়ায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে লেখা হয়েছিল, পরে এডিট করা হয়েছে, এবং কেউ কেউ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলেন। বা ভারত সালাউদ্দিন আহমেদকেই প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব দিয়েছেন। তারেক রহমান এখানে শোপিস, পুতুল, যার ফলে সংসদ নেতার যে বক্তব্য সেটা তারেক রহমান দেন না, সেটা দেন সালাউদ্দিন আহমেদ। গুম, মানবাধিকার ও সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আরো ভালো আইন করা হবে। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে। হ্যাঁ, বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে, আর সেই রাজনীতিতে পিষ্ট হয়ে আপনারা বলছেন যে এটা আরো ভালো আইন করবো। হ্যাঁ, করেন। এটাই অ্যাটলিস্ট এই বক্তব্য থেকে স্পষ্ট আলামত যে সংসদে জামাত যা দাবি করছে সেটা করতে যাচ্ছে। তবে আরো ভালো আইন করব এটা বলে আপনি তাল বাহানা করবেন, আপনি পুরো জাতিকে ঘুরাবেন, প্রতারণা করবেন, এটা হবে না। ভালো আইন করবেন, ভালো আইন করে দেখান। ঠিক আছে, গুম অধ্যাদেশ আরো ভালোভাবে গুম অধ্যাদেশ করে দেখান। বিচার বিভাগ পৃথকীকরণ আরো কার্যকরভাবে বিচার বিভাগ পৃথকীকরণ করে দেখান। আলাদা সচিবালয় করেন, বিচারক নিয়োগের আলাদা, উচ্চ আদালতের বিচারক নিয়োগের আলাদা বিধিমালা করেন। যাকে ইচ্ছা তাকে যেভাবে ইচ্ছে সেভাবে বিচারক নিয়োগ করতে পারবেন না, করেন, দেখান। হ্যাঁ, এটা করতে বাধ্য হবে। এখন বিএনপি শুধু বলবে হ্যাঁ করব করব করব, আর করবে না, না, এতে তো আন্দোলন থামবে না। জামাত জোট স্পষ্ট করে বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। অতএব আন্দোলন চলতে থাকবে। এই আন্দোলন বিএনপি সামাল দিতে পারবে না। অতএব বিএনপিকে জামাতের দাবি, জামাত এনসিপি বা জামাত জোটের যে দাবি সেটা পূরণ করতেই হবে। এইগুলো এক খবর। আরেকটা খবর, আমাদের চিফ হুইপ নুরুল ইসলাম, তার সেন্স অফ হিউমার ভালো, মজার মানুষ তিনি, এবং ভালো মনের সরল মনের মানুষ বোঝা যায়। এবং মাঝে মাঝে একটু বিএনপি মার্কা অপরাজনীতি করতে গেলে তার মুখে হাসি পায়, কেমন যেন তিনি উল্টাপাল্টা কাজ তেমন একটা করতে পারেন না। এই নুরুল ইসলাম মনি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, সরল মনে হয়েছে। কিন্তু মাঝখানে একদিন জামাতের ৭১-এর অবস্থান নিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন, তখন মনে হয়েছে যে তিনি সেই রাজনীতি পারেন না, কেমন জানি একটু বোকা বোকা লাগছিল তাকে যখন সে কথা বলতে গেলেন। সবাই ধান্দাবাজি বাটপারি পারে না, আর আওয়ামী লীগ যা পারতো ওটা বিএনপি চাইলেও পারবে না। চিফ হুইপ বলেছেন বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে। সালাউদ্দিন আহমেদের কথা আর চিফ হুইপের কথার মধ্যে মিল আছে। এর মানে বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে, সংশোধিত বিল আকারে কিছু পরিমার্জন করে। ওইটি সালাউদ্দিন বলেছেন যে আরো ভালোভাবে। এর মানে যে বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস প্রশ্ন এখন, জুলাই সনদ, বিশেষ করে গুম অধ্যাদেশ বাতিল, আলাদা বিচার বিভাগীয় সচিবালয় অধ্যাদেশ বাতিল,
ব্যাংক রেগুলেশনস অধ্যাদেশ বাতিল, এই বিষয়গুলো পরবর্তীতে বিল আকারে উত্থাপন করতে বাধ্য হবে। তো এখন জামাত জোটের আন্দোলন যে বিএনপি এগুলো বাতিল করেছে, এই অভিযোগিত আন্দোলন না, বাতিল করে তারা টিকতে পারবে না, তারা এগুলো এই দাবি পূরণ করতে এগুলো বিল আকারে উত্থাপন করতে বাধ্য হবে। নইলে জামাত জোট যেভাবে 2 মাসের মধ্যে বিএনপির 12টা বাজিয়ে দিয়েছে, বিএনপিকে জাতির সামনে প্রতারক এবং ধান্দাবাজ বিশ্বাসঘাতক হিসেবে প্রমাণ করতে সক্ষম হয়েছে, এই এই অভিযোগের ভার সহ্য করে দেশ পরিচালনা করা বিএনপির পক্ষে সম্ভব নয়। অতএব এটা কিন্তু সুখবর। তবে জামাতকে আন্দোলন কন্টিনিউ করতে হবে এবং বিএনপির কোনো আশ্বাসে বিশ্বাস করা যাবে না যে আপনারা যেই দিন পাশ করাবেন ওই দিন আন্দোলন থামবে, তার 1 সেকেন্ড আগেও আন্দোলন থামবে না। চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, বাতিল হওয়া 16টি অধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন করা হবে। রোববার দুপুর 12টার দিকে জাতীয় সংসদ ভবনের 4র্থ তলায় স্পিকারের কক্ষে নবনির্বাচিত 2 সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এখানে একটা বিষয় দেখেন, এই যে অধ্যাদেশগুলো বাতিল করেছে, বিএনপি বাতিলের পক্ষে কোনো যুক্তি দিতে পারে নাই, জাস্ট বাতিল করেছে। এখন জাতিকে তো বোঝাতে হবে আপনি কেন বাতিল করেছেন। আপনি গায়ের জোরে যা ইচ্ছে তা বলবেন। সিভিল সোসাইটি অনেকে বলেছে এটা কি মগের মুল্লুক, যে অধ্যাদেশ মন চেয়েছে পাশ করিয়েছে, যে অধ্যাদেশ মন চেয়েছে বাতিল করেছে, যেটা মন চেয়েছে সংশোধন করে দিয়েছে। না, এই মগের মুল্লুক তো চলবে না। তো এই জন্য যেহেতু বিএনপি এখানে চুপচাপ, অতি শীঘ্রই বিএনপিকে এটা মেকআপ করতে হবে, উপায় নেই এছাড়া, নইলে টিকতেই পারবে না, ক্ষমতাই থাকবে না তাদের। চিফ হুইপ বলেন, বিএনপি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায়। ঠিক আছে, তাহলে গুম অধ্যাদেশ পাশ করিয়ে দেখান, আরো ভালোভাবে পাশ করে দেখান, মানবাধিকার অধ্যাদেশ পাশ করে দেখান, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ করে দেখান। এটা করতে পারলে আপনার ক্ষমতা টিকবে, নইলে আপনার বিচারকদের সহ পালাতে হবে। শপথবদ্ধ রাজনীতিবিদ বানাবেন বিচারকদের, তারা সহ আপনারা পালাবেন। চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন, কেউ আইন হাতে তুলে নেবেন না, কোথাও সমস্যা হলে প্রশাসনকে জানাবেন। মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চায় বিএনপি, কিন্তু বিএনপির লোকজন তো দেশব্যাপী মব সৃষ্টি করছে, তারা বিরোধী দলকে পেটাচ্ছে, তারা হুমকি দামকি দিচ্ছে এবং সরকারের সমালোচনা করলে তাকে আঘাত করছে, এবং এই যে বিভিন্ন জায়গায় মব করে পীরকে হত্যা, মাজার কিংবা দরবারকে পুড়িয়ে দেয়া, ভাঙচুর করা, এগুলোর সাথে বিএনপির ক্ষমতা কাঠামো জড়িত। এবং এই যে চাঁদাবাজি করছে, এটা তো আইন নিজের হাতে তুলে নিয়ে করছে, জোর করে চাঁদা আদায় করছে, এই যে কাউকে জোর করা, এটা করছে। অতএব তারেক রহমানের এই নসিহত বিএনপির কেউই তো শুনছেন না। হোয়াটএভার। দর্শক, মূল কথা এটাই যে ঘুরে ফিরে জামাতের আন্দোলনের ফলে, আন্দোলনের চাপে পিষ্ট হয়ে বিএনপি সংসদেই জামাতের দাবি পূরণ করতে বাধ্য হবে, এবং সিস্টেম এটাই যে আন্দোলন হয় রাজপথে আর দাবি মানতে হয় সংসদে।